কার্ড দিয়ে যারা 3D স্টেয়ার ড্র করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা করা। ওয়েট স্ল্যাব সহ কিভাবে 3D স্টেয়ার ড্র করে সেটা আজকে দেখাবো। সর্বপ্রথম আপনি এখান থেকে টপ থেকে আমরা আইসোমেট্রিকে ক্লিক করব, SW আইসোমেট্রিক, আশা করি ক্লিক করতে পারবেন। ক্লিক করার পর আমাদের যে কাজটা করতে হবে, এটা জয়েন করে নিতে হবে। জয়েন যদি আপনাদের না থাকে, লাইন দিয়ে যদি করেন, এক্স লেখে এন্টার, এক্সপ্লোর করে দিলাম আলাদা আলাদা অবজেক্ট। আমরা এটা জয়েন করে নেব, সিলেক্ট করে জে লেখে এন্টার, জয়েন্টের শর্টকাট জে লেখে এন্টার। এখন আমরা এটা সিলেক্ট করে এক্সট্রুডে ক্লিক করব। কোথায় ক্লিক করব? এক্সট্রুড দিয়ে কাজ করতে পারেন, পেজ ফুল দিয়ে কাজ করতে পারেন, বক্স দিয়ে কাজ করতে পারেন, অনেকভাবে কাজ করা যায়। তো আমরা এক্সট্রুডে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা কত ফিট কত দিতে চাচ্ছেন, আপনি 3.5 ফিট নিতে পারেন। আমি জাস্ট বোঝানোর জন্য আমি আপনাকে 6 ফিট নিলাম। এখান থেকে 6 ফিট অথবা 5 ফিট, আপনি 3.5 ফিটও নিতে পারেন। এখন আমরা এটা কালারটা পরিপূর্ণ আনার জন্য আমরা 2D ওয়াইফ্রেম থেকে আমরা এখান থেকে শেডেড ক্লিক করব। কোথায় ক্লিক করব? শেডেড। এখন আমরা এটা রোটেট করে দেব, 3D রোটেট। 3D রোটেটে ক্লিক করবেন, ক্লিক করে দিক উল্লেখ করবেন। জাস্ট এই পয়েন্ট থেকে আমরা ঘোরাবেন, পজিশন চেঞ্জ করবেন। আপনার কাজের জন্য যে পজিশন দরকার সেই পজিশনে আনবেন। ওকে, আশা করি ক্লিকের কাজ। আপনি ক্লিক করে জাস্ট পজিশনটা চেঞ্জ করবেন। ওকে, এখন আমরা যদি অরবিটের সাহায্যে ঘুরাই, অরবিট, ORBIT, অরবিট, অরবিট, এখান থেকে সুন্দরভাবে দেখবেন আপনার যে স্টারটা করছেন এটা আসলে ঠিকভাবে কাজ করছে কি করছে না। ওয়েট স্ল্যাব সহ খুব সুন্দরভাবে ডিজাইনটা হয়েছে। আপনি চাইলে এই ডিজাইনটা আপনি স্কেচআপে করতে পারেন, ম্যাক্সেও করতে পারেন। ঠিক আছে, 5 ফিটের জায়গায় হয়তো 3 ফিট হবে। এখান থেকে আর একটা এখানে উপরে ল্যান্ডিং হবে, ল্যান্ডিং থেকে উপরে আবার উঠবে। ঠিক একইভাবে কাজ করবেন। তো এইভাবে আগে অটোকে 2D তে শেপটা ড্র করে নেবেন। ড্র করে খুব সহজেই কিন্তু 3D স্টেটটা করতে পারবেন ওয়েট স্ল্যাব সহ।